আজকে চিংড়ি মাছগুলো একটু অন্যরকমভাবে রান্না করব। তার জন্য মাংসের মতো বড় বড় করে আলু কেটে নিয়েছি। এরা এই আলুর মধ্যে সামান্য নুন হলুদ দিয়ে ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে রাখছি। আর আরেকটু সরষের তেল দিয়ে তার মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা, একটা তেজপাতা আর 1 চামচ জিরে। এগুলো একটু ভালোভাবে নেড়ে নেব। এখান থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমরা দিয়ে দেব 2 চামচের মতো রসুন বাটা। তো রসুনগুলো একেবারে মিহি করে বাটার দরকার নেই, একটু গোটা গোটা আছে। তো রসুনটা এই তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে নেব। তো নমস্কার বন্ধুরা, আজকে আমাদের এই চ্যানেলে সমস্ত নতুন বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আর পুরনো বন্ধুরা তো আছেই আমার পাশে। তো রসুনটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। নেওয়ার পরে নেড়ে নিচ্ছি। এই পেঁয়াজের মধ্যে দিয়েছিলাম সামান্য একটু নুন, আর দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা। তো এগুলো আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরকম লাল লাল করে কষিয়ে নিতে হবে। নেওয়ার পরে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে আগে থেকে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, সেগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। তো এই রান্নাটার নাম আমি এখনও আপনাদেরকে কিছুই বলিনি। তো এই রান্নাটা হলো চিংড়ি মাছ আর আলু ঝোল। তো এটা মাংসের মতোই করেই রান্না করছি। তো বন্ধুরা, এইভাবে আপনারা একদিন বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। এই একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এবারে দিয়ে দিলাম আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এবারে দেবে এর মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো যদি খেতে না চান তাহলে কাঁচা লঙ্কা দিয়েও এই রান্নাটা করতে পারেন। তো লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেমন ঝোল খেতে চান সেই হিসেবে জল দিয়ে দেবেন। তো ঝোল ফুটে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। তো খুব বেশি চিড়িনি, অল্প একটু করে মুখটা চিড়ে দিয়েছি। আর এইরকম দেখুন ফুটে ফুটে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। আর আমি এরকম একটু ঝোল রাখবো, কারণ চিংড়ি মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। তো এটা একদম মাংসের মতো হয়ে গেছে। বাড়িতে যদি একটু ধনেপাতা বা গরম মশলার গুঁড়ো থাকে ওপর থেকে একটু ছড়িয়ে দেবেন। আপাতত আমি দিচ্ছি না এগুলো। তো বন্ধুরা, আমাদের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা আপনার কাছে পৌঁছে যাবে। তো এখানে পেঁয়াজে আর আলুতে সামান্য নুন দিয়ে ভেজেছিলাম, তাই অল্প একটু নুন দিতে হয়েছে শেষে। তো বন্ধুরা, এইভাবে আমি এরকম ঝোল রেখেছি, আপনারা চাইলে আর একটু কমিয়ে দিতে পারেন। তো বাড়িতে যদি ধনেপাতা আর গুঁড়ো গরম মশলা থাকে ওপর থেকে একটু ছড়িয়ে দিতে পারেন, তাহলে রান্নাটা সম্পূর্ণ হয়ে যায়। আর আমি আপাতত এগুলো দিচ্ছি না। আজকে রান্নাটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। টাটা।